আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি মূলত রূপগঞ্জের খান সাহেবের বাড়ি নামে পরিচিত। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তায় চলে যাচ্ছি আমার রাইডের উদ্দেশ্যে। ইতিমধ্যে দেখতে পেলাম খান সাহেবের ভাতিজা রিফাত খানকে, কিন্তু সে তার রেসিং বাইক দিয়ে ভঁ করে টেনে গেল, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। তার রেসিং বাইকটি খুবই ভালো লেগেছিল, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার সাইকেলটিকে ভঁ করে টেনে R15 এর গতিতে চলে যাচ্ছি পূর্বগ্রাম। কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলাম পূর্বগ্রাম মিনার মসজিদটি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি একটু অ্যারাউন্ড অ্যাঙ্গেলে মসজিদের ভিউটা প্রপারলি দেখানোর জন্য একটু ঘুরে আসলাম। এই তো মাশাআল্লাহ কত সুন্দর মিনার মসজিদটি, আমাদের এলাকার গৌরব। অতি অপরূপ সৌন্দর্যের এই মসজিদটি, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই মসজিদটির আজানের ধ্বনি অনেক দূরে চলে যায়। তবে আলহামদুলিল্লাহ এই মসজিদে নামাজ আদায়ের সৌভাগ্য আমার হয়েছিল। যাই হোক, যেহেতু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর সামনে যেতে যেতেই দেখতে পেলাম একটি জবা গাছ, আর সুন্দর ফুল গাছটিতে কত সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে, কিন্তু এগুলো কিছুটা নেতিয়ে পড়ার পরেও অনেক অনেক সুন্দর লাগছিল। আর ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম মেঘাচ্ছন্ন মেঘলা আকাশটি। যে অবস্থা দেখেন একবার, কি পরিমাণ মেঘ কালো হয়ে গেছে। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে বৃষ্টিতে ভিজবো। এতক্ষণ টুপটাপ বৃষ্টি পড়ছে, আর এখন হচ্ছে যে যেইভাবে মেঘ সাজাইছে, তো এখন হাই স্পিডে যেতে হবে। গিয়ে হচ্ছে যে ফুল প্রিপারেশন নিব বৃষ্টিতে ভিজার জন্য, দেন আবার বের হবো। তো যেই বলা সেই কাজ, দিলাম এক টান ভঁ করে। ভাইরে ভাই, এমন এক টান দিলাম মনে হচ্ছে যে R15 ফেল। যাই হোক, একটু দুষ্ট পানি করলাম, কেউ আবার সিরিয়াসলি নেবেন না বিষয়টা। আপনারা তো আবার অল্পতে অনেক বেশি সিরিয়াস হয়ে যান। পিচ ঢালা এরকম সুন্দর রাস্তায় সাইকেল চালাতে যে কি পরিমাণ আনন্দ এবং মজা লাগে তা একমাত্র ছেলেরাই বুঝতে পারে। যাই হোক, যেহেতু এলাকার উদ্দেশ্যে যাচ্ছি আর এইরকম মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ এবং ঘন কালো মেঘের সাথে বন্ধুপাতি সাইকেল রাইড করতে করতে চলে এলাম বটতলা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বটতলা আসতে না আসতে দেখলাম যে ঠান্ডা এসির বাতাস, আল্লাহ তাআলার দানীয় বাতাস যেন আকাশ থেকে পড়ছে। আর এলাকার মধ্যে প্রবেশ করতে না করতেই দেখলাম যে এক একটা বৃষ্টির বড় বড় ফোঁটা আমার দেহের উপর পড়ছে। ইতিমধ্যে সাইকেল নিয়ে এলাকার মধ্যে ঢোকার সময় সাইকেলটাকে R15 এর মতো জোরে জোরে টেনে অবশেষে বাড়ির পাশে সাইকেলটাকে রেখে দেখতে পেলাম যে সবাই দৌড়াদৌড়ি এবং ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। আর এখানে রিদওয়ানকে বলেছিলাম ফুটবল আনতে, কিন্তু সে আনতে পারেনি। তাই এখন আর কি করার, চলে গেলাম গরিবের কক্সবাজার। এসে দেখতে পেলাম সমুদ্র সৈকতে আমার গোসল করার মতো কোনো জায়গায় অবশিষ্ট নেই। তাই তো বিনা দাওয়াতে যে অতিথিরা এসেছিল তাদের গোসল করা দেখছিলাম। ভাইরে ভাই, কি বলবো, এখানে তো পুরাপুরি কক্সবাজারের ফিল। দেখেন কি করছে ওরা। ছোট বাচ্চাদের তো বাদই দিলাম, ওরা বড় হয়ে দেখুন কিভাবে এক একজন আরেকজনের গুয়ের পানির মধ্যে চুবাচ্ছে। ভাগ্যিস এই অতিথিদের বাসায় এখনো খবর যায়নি। যদি তাদের বাসার মানুষ জানতো তাহলে অবশ্যই তাদের ইচ্ছা মতো পিটাতো। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে।